হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভ্রমণের তৃতীয় দিনের সকালে আমরা চেক আউট করেছি থান থং লজ থেকে। সেখানে কাটানো সময়গুলো সত্যিই দারুণ ছিল, কিন্তু ভ্রমণ মানেই তো নতুন নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়া। আর তাই আমরা চলে এসেছি এক ভিন্ন অভিজ্ঞতার সন্ধানে, দান্তেওয়াদা ওয়াটারফল পার্ক। দেখতে একেবারে প্রাকৃতিক ঝর্ণার মতো, কিন্তু আসলে পুরো জায়গাটা মানুষের হাতে তৈরি, সবকিছু কৃত্রিমভাবেই সাজানো। পাহাড়ের ধারা, ঝর্ণার শব্দ, চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, তবুও ভেতরে ঢুকলেই মনে হবে প্রকৃতির মাঝেই চলে এসেছি। চলুন আপনাদেরও দেখাই এই অদ্ভুত সুন্দর ও সৃজনশীল জগৎ, যেখানে প্রকৃতির অনুভূতি মিশে আছে মানুষের শিল্পকর্মে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আজকে আমরা ব্যাংকক থাইল্যান্ডের চিয়াংমাইতে আছি। চিয়াংমাইতে আমরা আজকে এসেছি ওয়াদা ওয়াটারফল পার্ক অ্যাকচুয়ালি। সো এটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে এই ওয়াটারফল পার্কটা আসলে কীরকম। এটা বেসিক্যালি এটা ভেতরে ক্যাফে প্লাস বেশ বড় একটা পার্ক আছে। একটা ক্যাফে, আর এটা মেন শহর থেকে মোটামুটি 40 মিনিটের মতন সময় লাগে। 40 থেকে 45 মিনিটের মতো টাইম লাগে, রাইট? জি, দান্তেওয়াদা ওয়াটারফল পার্ক এন্ট্রান্স পুরাটাই মিসড করা। 80 বাত করে হচ্ছে আমাদের টিকেটের প্রাইস, 160। সো দুইজনের হচ্ছে 160 বাত, আর আমার পিচ্চিরা হচ্ছে ফ্রি এন্ট্রি। ওকে, দিস ওয়ান, থ্যাংক ইউ। এখানে সব জায়গায় মিসড দেয়া, মানে মজা লাগতেছে জিনিসটা দেখতে। দেখো, ফুললি প্রত্যেকটা জায়গায়, এবং ভেজা ভেজা, ফুল মিস্ট, ধোঁয়া ধোঁয়া একটা ভাব, মানে বেশ ভালো লাগতেছে। কোল্ড এটা পুরাটাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ভাবে বানানো, বাট হ্যাঁ, পুরো একদম পার্কটাই হচ্ছে আর্টিফিশিয়াল একটা পার্ক। বাট এইটা হচ্ছে থাইল্যান্ডের সব থেকে সুন্দর ওয়াটারফল পার্কগুলোর মধ্যে একটি, এবং ওয়াটার কালারটা পুরো এমারেল্ড একটা কালার, এত সুন্দর লাগতেছে। রোদের মাঝে মাঝে যে কালারটা ফুটে আসতেছে, ওদিকে আবার একটা ওয়াটারফল আছে। এটা খুব বেশি বড় একটা জায়গা না, হ্যাঁ। আমরা খুব বেশি কথা না বলে, কারণ আমাদের এখানে টিকেটের খরচটাই আমরা জানলাম, প্লাস হচ্ছে আরও জানলাম হচ্ছে গ্র্যাবে করে এখানে চলে আসা যায়। তো পুরো জিনিসটাই আমরা হচ্ছে ভিডিওতে এটা সৌন্দর্যতা উপভোগ করি, এটা সব থেকে বেটার। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কেমন ফটোজেনিক, এখানে কীভাবে ছবি তোলা যায়। আর অন এন এডিশন আমরা এখানে ফুডের কস্টটাও জানিয়ে দিব, যদি আমাদের লাঞ্চ করার ইচ্ছা থাকে। তো প্রকৃতির মাঝে এরকম একটি কৃত্রিম পার্কের সৌন্দর্য দেখতে দেখতে আসুন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। থান থং লজ থেকে দান্তেওয়াদা ওয়াটার পার্ক, আর সেখান থেকে চিয়াংমাই ওল্ড সিটি, যেখানে আমাদের নতুন হোটেল অবস্থিত, পুরো যাতায়াতে আমাদের খরচ পড়েছে 1800 থাই বাত। আমরা যোগাযোগ করেছি সেই ক্যাব ড্রাইভারের সাথে, যিনি আমাদের চিয়াংমাই বাস টার্মিনাল থেকে থান থং লজ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। পুরো সফরে উনি আমাদের সহায়ক ছিলেন, আর এই ড্রাইভারের সাথেই আমরা এই পুরো যাত্রাটা সম্পন্ন করেছি। এই পার্কগুলো গতানুগতিক আমাদের পার্কের মতো না, পার্কগুলো খুব সুন্দর এবং খুব গোছালো। এইটা একটা উডেন বলছি কি, মানে ট্রি হাউসের মতো করে ট্রি ব্যালকনি বা ট্রি রুফটপ বানানো, মানে ফটোজেনিক, এবং এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। অন এন এডিশন ওদের যে পার্কের ভেতরে রাস্তাগুলো মিস্ট দিয়ে তৈরি, মানে অ্যামেজিং একটা জায়গা। প্রচুর পরিমাণে ফুলেরও চাষ হয় এখানে। পার্কের ভেতরই খুব সুন্দর পরিবেশের মধ্যে ওরা এখানে বিভিন্ন পশু পালন করে। আপনারা চাইলে টিকিট কেটে টাকা দিয়ে এদেরকে নিজের হাতে খাওয়াতে পারবেন।
এই রাস্তা ধরে আরেকটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে ছাগল পালনের জায়গা। এগুলো ওরা এখানে পালন করে এবং জিনিসগুলো খুব কিউট, মানে সামনাসামনি দেখলে বোঝা যায়। এবং ওদের ছাগল পালনের জন্য যে জায়গাগুলো করা আছে সেগুলো গতানুগতিক, মানে আমাদের দেশের মতো না। তবে খরগোশ আর ছাগল ছাড়াও অন্যান্য আরও কিছু প্রাণী বা পাখি রাখলেও জিনিসটা আরও বেশি মনোমুগ্ধকর হতো। যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি ওয়াটারফলে। এটা হচ্ছে ওদের একদম শেষ প্রান্তের ওয়াটারফল, আর এটা হচ্ছে ওদের এখানকার সব থেকে ওয়াইড ওয়াটারফল। আর এটা দেখতে আসলেই একদম ন্যাচারাল মনে হচ্ছিল। ওয়াটারফলটা খুবই বড় এবং খুবই সুন্দর। জাইন না না না, এই যে একটা ভিডিও করে নেই। জাইন চলো চলো। পার্কের ভেতরে আবার কিছু সুভেনিয়ার শপও পাওয়া যায়। জাইন ডোন্ট টাচ, এটা পড়ে গেলে কিন্তু, ভেঙে গেলে কিন্তু বকা দিবে। হুম, এই যে এই ছেলে বাবুগুলা, তারপরে যে টপসি, হ্যাঁ এগুলা নিব। দেখো আছে কিনা। হ্যাঁ আছে, ওদের ভেতরে আছে। সুভেনিয়ার শপের পরে একটু সামনে গেলেই ওদের ছোট ছোট লোকাল খাবারের শপ এবং জুসও পাওয়া যাবে এখানে। সো আপনারা চাইলে একটু রিফ্রেশ হয়ে নিতে পারেন। জুস খাই আমরা। খাই যাই তো মজা করে। Lemon juice, butterfly tea, lamb juice, pandan juice, long candy, Nine, do you want ice cream? chrysanthi ma'am. I need the best. You want sweet or sour? দ্য বেস্ট Yeah, বাটারফ্লাই, sour. Sweet and chrysanthi ma'am. Cool. বাটারফ্লাই লেমন জুস। ওটা ডাব, ওটা কি? ডাব 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 পাখি। দান্তে ওয়াদা ওয়াটারফল পার্কে আমরা আছি। আমরা জাস্ট এখন এখান থেকে এই কিছু জুস নিলাম আর আইসক্রিম নিলাম, এগুলো খাচ্ছি। প্লাস প্ল্যান করেছিলাম এখান থেকে লাঞ্চটা করে যাব, কিন্তু মানে ক্ষুধা ওরকম নাই। কারণ আসার পথে আমরা 7-11 থেকে খাবার দাবার কিনে খাইছি, সকালবেলা নাস্তাও করে আসছি। এই ওয়াটারফলে আসতে আপনাদের বেসিক্যালি পার পার্সন 40 বাত করে হচ্ছে আপনাদের খরচ যাবে, যেটা আগে আপনারা দেখেছেন অলরেডি। আর পার্কটা খুবই সুন্দর, বাট প্রবলেম একটাই, সেটা হচ্ছে এই পার্কে এই টাইপের জুতা পরে আসাটা খুবই বোকামি। আমি আর কারণ হচ্ছে এই যে ব্যাংককে যে মানুষ এই যে প্লাস্টিকের জুতাগুলো পরে, এগুলো পরে আসা বেটার। কারণ তা না হলে আপনাদের কিন্তু মানে ইয়ে হয়ে যাবে, মানে জুতা ভিজে যাবে, গা ভিজে যাবে, যে আমাদের যেমন একদম পুরো ভিজা আমরা। যাইনো তোমার মতো হ্যাঁ। করে ছিল আইজান, আইজান এটা খুলে দাও। নট অনলি দ্যাট, এই যে আমার ছেলের চুল ভিজা, মানে সব আমরা ভেজা। হ্যাঁ, এই যে ভেজা, এই যে আমার এই ছেলে ভেজা, আমরা সবাই ভেজা। তো যাই হোক, আমাদের এই ওয়াটারফলটা বেশ সুন্দর ছিল। এরপরে আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের নতুন হোটেলে, সেটা হচ্ছে চিয়াংমাইতে, একদম সিটির মধ্যে। সো সেখান থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা আছি এখন হচ্ছে চিয়াংমাই ওল্ড সিটিতে, আর এটা হচ্ছে আজকের আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম আরুন রাভি হোটেল। আর আমি যেটা মেইনলি দেখাতে চাচ্ছি, হোটেলের ভিতরে চাবির আপনাদের দেখাবে। আমাদের হোটেলের আশেপাশেই ছোট ছোট কয়েকটা টেম্পল আছে। একটা টেম্পল একটু বড়, একটা টেম্পল একটু ছোট। আর কেউ যদি ওল্ড টাউনে থাকেন, আশেপাশে অনেকগুলো টেম্পল। মোটামুটি দেখা যাচ্ছে যে ওয়াকিং স্ট্রিটে হাঁটলে, এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, 1 মিনিট হাঁটলেই সামনে একটা, এই যে একটা, সবাই ক্লিন রাখছে। এরা এত নিট অ্যান্ড ক্লিন, মানে আমরা যেখানেই যাই না কেন সবসময় দেখি কি এরা ক্লিনিংয়ের উপরেই আছে। খুবই ভালো লাগবে আপনাদের আসলে। এরা এত ওয়েলকামিং, সবাই হাসি মুখ ছাড়া কখনো কাউকে আপনারা দেখবেন না যে হাসি মুখ ছাড়া কেউ কথা বলছে। মানে এই জিনিসটা খুব ভালো লাগে। আর পুরান ঢাকা বা কলকাতার একটা ভাইব দিবে। আপনাদের সামনের টেম্পলটাও একটু ঘুরে নিয়ে আসি। আর এদের এখানে এরা বুঝি না, মানে ফার্ন এত সুন্দর করে কি করে গ্রো করায়। আর এই সিটিটার রাস্তাগুলা অনেকটা ফুকেটের মতন। দিয়ে সার্চ দিলেই দেখবেন যে ওই লেকটা দেখায়।
এটা অনেক সুন্দর। আমার ছোট বাবুটা ঘুমিয়ে গেছে, না হলে ওকেও নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা কয়েকটা ছবি তুলতাম। এখানে দেখেন, আমরা হচ্ছে আগামীকাল চিয়াং রাইতে ঘুরতে যাব। ওই চিয়াং রাইয়ের যে হোয়াইট টেম্পল যে টাইপের, এই টাইপের বানানো, ওরা ওদের এই গড়টাকে যেন কি নামে ডাকে। আগে যখন আমি দেখতাম তখন মানে জেনেছিলাম এই যে অনেকগুলো মাথাওয়ালা যে ড্রাগন, এটা অ্যাকচুয়ালি চাইনিজদের কোনো একটা ইয়া হবে। তারা দাঁড়াই আসে, আমার ছোটজন ঘুমাচ্ছে আর বড়জন শহর এক্সপ্লোর করছে। ওকে, আমাদের হোটেলের নামটা দেখাইছো? হ্যাঁ, আমাদের হোটেলের নাম দেখাইছি। আমাদের হোটেলের নাম এবং তরুণ রাবি হোটেল। হ্যাঁ, আর আপনারা আমাদের হোটেলের যদি থাকেন কেউ, আপনারা এই হোটেলের থেকে যাবতীয় ওয়ান ডে প্যাকেজ এবং ট্যুরিজমের যত প্যাকেজ আছে সব এখান থেকে অ্যাভেল করতে পারবেন। হ্যাঁ, wow. আমরা আসার পরই আমাদের হচ্ছে, আচ্ছা দিচ্ছি, দেখাচ্ছি। আমাদের যে ড্রাগন ফ্রুটস দিয়েছে, অ্যাপেল জুস আর অরেঞ্জ, আর এগুলো নাকি সব কমপ্লিমেন্টারি। এগুলো সব এখানে যা আছে এগুলো সব কমপ্লিমেন্টারি। ফ্রি না, কমপ্লিমেন্টারি বলতে ফ্রি ড্রিঙ্কস, আর এটা কমপ্লিমেন্টারি, এত কিছু নাই, দুইটাই তো ড্রিঙ্কস আর এই যে লেমন জুস এই যে এটা চকলেট আর হচ্ছে চকলেটস, এইটাই তো এনাফ। কফি আছে তো এখানে, এই যে আপনারা এটা কমপ্লিমেন্টারি কিনা আমি জানি না। Maybe. Your coffee is also complimentary. Excuse me, coffee complimentary. হ্যাঁ, অল দিস অল থিং ইজ কমপ্লিমেন্টারি। আপনারা Yeah, এখান it's a থেকে nice hotel. না আর ভেতরের ইন্টেরিয়ারও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, সাব্বির এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবে। নো আমি না, তুমি যাও, তুমি আগে রুমটা দেখাও। আমাদের রুম কোথায়? ওই যে উনি নিয়ে যাবে। আচ্ছা, ওকে। Can you bring this to our room? জাইন, আমাদের বাসার সিঁড়ির মতো, সাব্বির আমাদের ওল্ড সিঁড়ির মতো। তুমি এখন ভিডিও করতে পারো। হ্যাঁ করছি। আমি মানে দেখলাম না, খুবই সুন্দর ইন্টেরিয়ার। মানে ট্রু থিং, আমি লাইক চিয়াংমাইতে কি ল্যান্ড কেনা যাবে? ছোট্ট একটা, Not much cold. It's just no more water. I need to wake him. Zain, come. এটা আমরা এখন সুইমিং পুলে নামবো, এই সুইমিং পুলে নামবো। দেখছো ভালো লাগে তোমার? আসে হ্যাঁ চলো। উপর আমাদের বাসা আছে, ব্যাংকক বাসা। And room number 2 too. And we have 2 here. This one is for your room, and another one is for the lobby. Lobby? Yes. It's more on the door nearby the big lobby door. আচ্ছা দেখি তো, আমি আগে ঢুকেই পড়েছি। ফার্স্টে ওয়াশরুমটা দেখাই দিই। খুব সুন্দর একটা ওয়াশরুম, অনেক নিট অ্যান্ড ক্লিন আর অনেক গোছানো একটা ওয়াশরুম। আমি সবসময় রুমে ঢুকে আগে ওয়াশরুমটা দেখি যে কতটুকু ক্লিন আছে। আমাদের সবগুলো মাশাআল্লাহ। আর যে আর নতুন করে আপনাদের কি ঘুরে ঘুরে দেখাবো, আমি একটা 360 ভিউ দেখাচ্ছি আমাদের রুমে। অনেক বড় না, বাট ফ্লোর থেকে শুরু করে রুমের প্রত্যেকটা জিনিস চকচকা ক্লিন। আর আমাদের রুম থেকে আপনারা এখান থেকে পুলের ভিউটা দেখতে পাবেন। একটা বেলকনি আছে, দেখাই।
আমার বড় ছেলে সব থেকে বেশি এক্সাইটেড হয় পুল দেখে। পুলে নামি। এখন পুলে নামবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে চিয়াংমাই শহরে। আমরা হচ্ছে এখানে ওদের একটা নাইট মার্কেট আছে। নাইট মার্কেটের নাম কি তাসনিম? কালারি না কি জানো? কালারি নাইট মার্কেট, কালারি বা কালারে হোয়াটএভার, একটা নাইট মার্কেটে আছি। তো এইখানে হাঁটতে আমরা চিন্তা করলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া মানে ডিনারটা এখান থেকেই সেরে নিই। সো আমরা একটা শপ পেয়ে গেলাম। তো ইস্তানবুলের খাবার দাবার এখানে পাওয়া যায়। সো যেহেতু কাবাব থাকবে আমরা এখান থেকে অর্ডার করেছি। এখান থেকে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি আমাদের কাছে প্রথমে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের পরে আমরা অর্ডার করেছি হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাম্ব অ্যান্ড হুমুস অর হামাস। প্রাইস হচ্ছে 259 বাত। আর সাথে ছিল হচ্ছে আমাদের একটা শর্মা। আর আমার ওয়াইফ অর্ডার করেছে পাস্তা আসার পরে ওইটার ছবিটা দেখাই দিব। রাইট। হোটেলের ডিটেলটা হচ্ছে আমরা কালকে agoda.com থেকে আমরা হোটেলটা কেটেছিলাম গতকালকে, এবং আমাদের এই হোটেলটা যেটা আজকে আপনারা দেখেছেন এইটার কস্টিং পড়েছে হচ্ছে 7,100 সামথিং। সো তার আগের দিন যখন আমরা এই সেম হোটেলটাই দেখেছিলাম তখন ছিল 6,000 সামথিং, বাট ওইটা একদিনের মধ্যেই দামটা বেড়ে গিয়েছে। এনিওয়েজ, বাট হোটেলটা নিয়ে আমরা খুবই হ্যাপি, খুবই সুন্দর হোটেল। এবার আমাদের প্রত্যেকটা জিনিসই বেশ ভালোভাবেই আমরা পেয়েছি। আমরা এখন ডিনার করব, ডিনার করে আমরা রুমে যাব, ঘুমিয়ে পড়বো, এবং আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি। আমরা নেক্সট ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ব্লগটা হচ্ছে আগামীকালকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে চিয়াংরাই। সো চিয়াংরাইতে গিয়ে আমরা কী কী করলাম না সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অ্যাজ অলওয়েজ স্টে টিউনড। যেখানেই যায় থাই মহিলাদের কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়, আর ওরাও সবাই ওর সাথে খুব খেলাধুলা করে। তাসনিম, টাকা দাও, জুস খাবো। এই মেয়ে এদিকে আয়, তোমাকে ভিডিও করব। পুরাতন স্থাপতি আছে, এই স্থাপতি